আবাসের তালিকায় নাম নেই, ক্ষোভের আঁচে উত্তেজনা ডোমকলেও। আবাসের প্রাথমিক খসড়া তালিকায় প্রায় 50% নাম বাদ গিয়েছে এই ব্লকে। সোমবার সকাল থেকেই ব্লক অফিসে হাজির হয়েছিলেন প্রচুর মানুষজন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799693। আবাস নিয়ে ক্ষোভ বাড়ছে মুর্শিদাবাদে। নভেম্বরের শেষে আবাসের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফুঁসছেন তালিকায় বাদ যাওয়া অসংখ্য মানুষ। ডোমকল ব্লকে আবাস যোজনায় খসড়া তালিকা থেকে প্রায় 50% নাম বাতিল হয়েছে, আর সেই নিয়েই বাড়ছে ক্ষোভ। সোমবার সকাল থেকেই ডোমকল ব্লক অফিসে হাজির হন প্রচুর মানুষজন। কেউ বলছেন কুড়ে ঘরে থেকেও তালিকায় নাম নেই, কেউ অভিযোগ করছেন ষড়যন্ত্রের। কোথায় নাম এসছে? কিসের জন্য? ঘরের জন্য। কি হয়েছে এখন? কি হয়েছে? আমার ছেলে ভোটে দাঁড়িয়েছিল, সেই জন্য তৃণমূলের লোক ওরাই তুই দিয়েছিল নামটা তুলি, এবারে ওরাই এবার এই নামটা আবার ঘরের কাটিয়ে দিয়েছে। কারণ কি? কারণ যেহেতু আমার ছেলে ভোটে দাঁড়িয়েছিল সেই জন্য। কোন ভোটে দাঁড়িয়েছিল? এই মেম্বারই ভোটে দাঁড়িয়েছিল সেই জন্য। কোন পার্টি থেকে দাঁড়িয়েছিল? দাঁড়িয়েছিল আমার হাতে দল থেকে দাঁড়িয়েছিল আমার ছেলে। আর কোন পার্টির লোক কেটে দিয়েছে? তৃণমূল পার্টি আছে, তৃণমূল পার্টি থেকে লোক থেকে দাঁড়িয়েছে। অশক্ত শরীরেও কেউ এলেন ব্লক অফিসে। শেষ বয়সে পাকা ঘরে বাস করার স্বপ্ন পূরণ হবে? পার দেওনাপুরের বাসিন্দা বাবন শেখের চোখে মুখে হতাশা। নাম নেই? আপনি কি চাইছেন বাবা? আমি শুধু ঘরখানে চাই, আমার ঘর নাই। 3রা ডিসেম্বর পর্যন্ত এই খসড়া তালিকার ওপর আবেদন করা যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সেই অভিযোগ ভুরি ভুরি। বিক্ষোভের আঁচে এদিন উত্তেজনা ছড়ায় ব্লক অফিস চত্বরে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ডোমকল ব্লকে প্রাথমিক খসড়া তালিকায় 4060 জন আবাস যোজনার যোগ্য বলে নির্বাচিত হয়েছেন। 4788 জন প্রাথমিক খসড়া তালিকা থেকে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। 442 জন খসড়া তালিকায় নিষ্ক্রিয় বলে চিহ্নিত হয়েছেন। কোন পথে হবে সমাধান? আবার কি সার্ভে হবে? প্রশাসনিক হস্তক্ষেপে ঘর পেতে চাওয়া মানুষজন এখন ক্ষোভে ফুঁসছেন।